অটো পাসের দাবিতে সিলেটে এইচএসসি 2024-20 পরীক্ষার্থী মানববন্ধন করেছেন। শনিবার 17 আগস্ট সকাল নগরে চুয়াটা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বলেছেন, সিলেটে চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেন। এই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হয়ে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, অনেক হাসপাতালে বিছানায় এখনো ছটফট করছে। এই অবস্থায় কোনোভাবেই এইচএসসি 2024-20 পরীক্ষার্থী মানববন্ধন করেছেন। শনিবার 17 আগস্ট সকাল নগরে চুয়াটা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বলেছেন, সিলেটে চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেন। এই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হয়ে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, অনেক হাসপাতালে বিছানায় এখনো ছটফট করছে। এই অবস্থায় কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না, কারণ আমাদের অনেক ভাই এরা কোটা আন্দোলনের সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। সবাই একসাথে পরীক্ষা দিবেন অথবা পরীক্ষা বাতিল করতে হবে। তাছাড়া আরও বলেন, আগামী মাসে যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তাতে পরীক্ষা অংশ নেওয়া সম্ভব না। এর জন্য করোনাকালীনের সময়ের মতো অটো পাসের দাবি জানিয়েছেন। আপনারা জানেন, আমরা 8 তারিখে রাতে বিবৃতি লিখেছিলাম এবং 9 তারিখে আমরা স্পষ্ট বিবৃতি প্রকাশ করেছিলাম যে আমরা পরীক্ষা বসতে চাই না। পরবর্তীতে আমাদের বিবৃতিতে তার সাই না দেওয়ায় আমরা 14 তারিখে মানববন্ধন করেছি এবং আমরা সেখানে বলেছিলাম, যদি 16 তারিখের মধ্যে আমাদের শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত না আসে তাহলে আমরা 17 তারিখ থেকে এক দফা কর্মসূচি মাঠে নামবো। সুতরাং যেহেতু রুটিন দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে ক্লিয়ার যে আমাদের সিদ্ধান্ত মেনে নেয়, তা আমাদের সিদ্ধান্ত ক্যান্সেল করেছে, প্রত্যাখ্যান করেছে। সেই কারণে আমরা যা শিক্ষার্থী আছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আমরা মাঠে নেমেছি। বিশেষ করে আমাদের সিলেট বোর্ডের শিক্ষার্থী আজকে আমরা সবাই মাঠে এসেছি, আমাদের ডাকে সবাই এসেছেন। আমরা চাই এক দফা দাবি আমাদের পরীক্ষা বাতিল করা হোক, আমাদের সময় নষ্ট না করা হোক। আমাদের যেই নতুন রুটিন হয়েছে সেই নতুন রুটিনে আপনার পরীক্ষা শেষ হতে 8 আগস্ট। তাছাড়া আমাদের সিলেট বোর্ডে যে অতিরিক্ত 4টি পরীক্ষা স্থগিত হয়েছে সেই পরীক্ষার রুটিন এখন দেওয়া হয় নাই। সুতরাং আমরা চাই না আমাদের একটা বছর নষ্ট হোক। আমরা চাই যাতে দ্রুত পরীক্ষা প্রত্যাহার করে আমাদের এক দফা দাবি মেনে নেওয়া হোক। ধন্যবাদ। আমরা এইচএসসি পরীক্ষার্থী। আমরা গত জুন মাস থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হয়েছে। তো এতদিন ধরে আমরা পরীক্ষা দিছি, এই নিয়ে আমাদের সিলেট বোর্ডে 4বার পরীক্ষা স্থগিত হয়েছে। তো এতদিন আমরা কিভাবে একটা পরীক্ষার্থী, একটা ব্যাচ যদি এতদিন থাকে এইচএসসি, ওদের তো অবশ্যই ক্ষতি হবে। কারণ আমরা এই সময়টাতে আমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে যাব। এই টাইমটাতে আমাদের এতদিন পরীক্ষা শেষ হয়ে যেত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পরীক্ষা আরম্ভ হবে আবার 11 তারিখ থেকে। তো দেখেন আমাদের অবশ্যই ক্ষতি হবে। এজন্য আমরা আমাদের কর্মসূচি মেইন উদ্দেশ্য হচ্ছে এক দাবি, আমরা পরীক্ষা বসতে চাই না, এটাই হচ্ছে আমাদের মূল কথা। পড়ে গেছে, তাই আজকে আমরা পরীক্ষা দেওয়ার কোনো মুড নাই, তাই আমরা পরীক্ষা বন্টন করতে চাই। অনেক দিন গ্যাপ আন্দোলন, আমাদের ভাইয়েরা অনেকে মৃত্যুবরণ করেছে, তাই আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল হয়। আমার নাম বইটাই জি চাই, এসএসসি পরীক্ষা বাতিল ঘোষণা চাই আমরা।